যারা নাস্তিক আল্লাহকে স্বীকার করে না, আর যারা আস্তিক যারা আল্লাহকে স্বীকার করে, এই দুইয়ের ভেতর আস্তিক যারা আল্লাহকে স্বীকার করে তারা যখন একজন নাস্তিক ব্যক্তিকে আল্লাহর দিকে আহ্বান করবে, সে এভাবেই বলবে যে আল্লাহকে আমরা স্বীকার করি না। সেই কথা সূরা লোকমানের একটু আগেই প্রথমের দিকে বলা আছে যে বিগাইরি আমাদিন তারাও নাহা, আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন বিগাইরি আমাদিন, বিগাইরি মানে ছাড়া, আমাদিন মানে খুঁটি, আসমানটা উপরে ঝুলানো আছে কিন্তু খুঁটি ছাড়া। মক্কার লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তারাও নাহা, আল্লাহ শেখাচ্ছেন আয়াত নাজিল করে যে বেগাইরি আমাদিন, আসমানটা খুঁটি ছাড়া আল্লাহ ঝুলিয়ে রেখেছেন, তারাও নাহা, তোমরা কি দেখো না? অবশ্যই আসমানটা যিনি সৃষ্টি করেছেন এবং খুঁটি ছাড়া যিনি এমনিতেই শূন্যের ওপর রেখেছেন তিনি অবশ্যই আল্লাহ। এভাবে যুক্তি দিয়ে মানুষকে বোঝানো। এরপরে সূরা গাশিয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মক্কার লোকেরা কাফের মুশরিক হওয়ার পরেও তাদের জীবনের প্রত্যেকটা কাজের সাথে উটের সম্পর্ক ছিল, তাদের বাহনই একমাত্র উট ছিল। এ কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাদেরকে প্রশ্ন করতেছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা মানে তারা কি তাকায় না, ইলাল ইবিলি, ইবিলুন মানে উট, ইলা মানে দিকে, তারা কি তাকায় না তাদের উটের দিকে, কাইফা খুলিকাত কেমন করে উটটাকে সৃষ্টি করা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আবার দ্বিতীয় আয়াতে বলতেছেন ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত, তারা কি আসমানের দিকে তাকায় না, যা আসমানটা কিভাবে এমনিতেই তুলে রাখা আছে। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, যে তারা কি মক্কার লোকগুলো কি এই পাহাড়ের দিকে তাকায় না, যে পাহাড়টা কিভাবে দুনিয়াটাকে স্থির করার জন্য পেরেক হিসেবে স্থাপন করা আছে। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, যে তারা কি মক্কার লোকেরা, মক্কার কাফেরেরা কি তাকায় না জমিনের দিকে, জমিনটা কিভাবে বা তাদের জন্য সুন্দর বিছানা হিসেবে বানানো হয়েছে। এইভাবে যুক্তি দিয়ে দিয়ে একজন নাস্তিক, যে লোকটা আল্লাহকে মানে না, তাকে যদি আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, তাকে যদি আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া হয়, তখন ওই লোকটা আল্লাহর পরিচয় পাওয়ার পরে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। আর এই জন্যই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন পরের আয়াত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি মানুষদেরকে উপদেশ করেন, মানুষদেরকে বুঝান আল্লাহর দিকে যেন তারা ফিরে আসে। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয় আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে আপনাকে বানানো হয় নাই, আলাইহিম মানে তাদের জন্য, মানে কাফেরদের জন্য, মুসাইতির মানে চৌকিদার বা পাহারাদার, যে আপনি তাদেরকে বাধ্য করবেন এমনটা নয়, বরং আপনি উপদেশক হিসাবে পাঠানো হয়েছে আপনাকে, আপনি তাদেরকে বুঝান। যখনই আপনি তাদের কাছে বুঝা পৌঁছাবেন তার মানে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেছেন। আর যদি আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত, আল্লাহ তাআলার উলুহিয়াত তাওহীদের দাওয়াত না পৌঁছান, তাহলে বোঝা যাবে যে আসলে আপনি আপনার উলুহিয়াত রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। সূরা মায়েদার 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী আপনার উপরে আল্লাহ যে কোরআন নাযিল করেছে এটা আপনি কাফেরদের কাছে পৌঁছান। ওয়াইন লাম তাফআল, আর যদি আপনি না পৌঁছান, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করলেন না। যখন আপনি ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত নিয়ে কাফের মুশরিকদের কাছে যাবেন, তখন তারা আপনার প্রতি উদ্ধত হবে, আপনাকে আক্রমণ করবে, তারা আপনার মানে ক্ষতি করার চেষ্টা করবে। এটাই স্বাভাবিক, কারণ যে মক্কার লোকেরা সারা জীবন কুফরি করে আসলো, লাত মানাত উজ্জা সহ বিভিন্ন মূর্তি পূজা 360টা কাবা ঘরে রেখে সেগুলোর পূজা করলো, তাদেরকে যখন সেগুলো থেকে ফিরে আল্লাহর কথা বলবেন তখন তারা আপনার বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক, এবং তারা আপনাকে আক্রমণ করবে, হত্যা করার চেষ্টাও করতে পারে। আর তখন আপনি বিচলিত হবেন না। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহু মানে আল্লাহ, ইয়াসিমুকা মানে আপনাকে রক্ষা করবেন, মিনান নাস মানে মক্কার মানুষদের থেকে। মক্কার মানুষেরা আপনার বিরোধিতা করে আপনাকে হত্যা করার চেষ্টা করলেও তারা আপনাকে হত্যা করতে পারবে না, বরং তাদের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।